পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আমার কি ধারণা জানো, সবাই মিলে তোমার টাকা পয়সা সরাচ্ছে। আচ্ছা, এই ফিল্ম শেখানোর নামে মেয়েটাকে তুমি প্রতি মাসে কত টাকা দাও? বেশি না, 10,000 টাকা। মাই গড, 10,000 টাকা? ফিল্ম স্কুলেও তো 10,000 টাকা কেউ নিবে না, এ তো পুকুর চুরি। ও কিন্তু খুবই যত্ন করে শেখায়, একদম হাত ধরে শেখায় একেবারে। হাতে ধরে শেখায় না? মেয়ে মানুষ দেখলে এদিক সেদিক আর তাকাও না। মেয়েটাকে কে জোগাড় করে দিয়েছে? বাবু। যা গেস করেছিলাম, এই বাবু আর তার বন্ধু বান্ধব তোমাকে একদম ফতুর করে দিবে। এই যে আমি হিসাব দেখছিলাম, তুমি দেখো দেখো দেখো, ভালো করে দেখো। দেখেছো, কিছুদিন আগে তোমাকে দিয়ে দেয়াল রং করিয়েছে, 15,000 টাকা নিয়েছে। এইটুকু একটা ঘরের মধ্যে রং করতে 15,000 টাকা লাগে? ম্যাক্সিমাম 5,000 টাকা লাগবে। আর বাকি টাকা বাবু মেরে দিয়েছে, ও একটা চোর। একটা কথা বলি লোরা, বাবু খুবই দুষ্ট প্রকৃতির, অত্যন্ত ফাইজলামি করে, মাঝে মাঝে এমন সমস্ত ভয়ানক কাজ করে না, আমি বিরাট বিপদের মধ্যে পড়ে গেছি ওর জন্য। এটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি, বাবু চোর না। যাই হোক, মানে ও চুরি করতে পারে না, এই জিনিসটা তোমাকে মানতেই হবে, বাবু চোর না। একদম ফালতু কথা বলবে না। কাকুলি মেয়েটাকে খবর দাও, ওর সাথে আমার কথা আছে, ঠিক আছে? ও চুরি আমি ছোটাচ্ছি। যাও এখান থেকে, দেখি আরো কি কি চুরি করেছে। জানেন, আজকে সকালে না ঘুম ভাঙা ওইটা খুবই অদ্ভুত একটা জিনিস দেখছি। কি দেখছো? দেখি যে আমাদের বারান্দায় দুইটা চড়ুই পাখি চায়ের কাপ থেকে চুপচুপ করে চা খাচ্ছে। বাহ, দুটো চড়ুই পাখি, মাঝখানে একটা চায়ের কাপ, শোনো তো, এটা দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য না ব্যাঙের মাথা, চড়ুই পাখি চা খাইতেছে, এটা একটা কবিতার বিষয় হইল? শোনো, পৃথিবীতে তুচ্ছতম বিষয় নিয়ে যত কবিতা লেখা হয়েছে, এগুলোই খাঁটি কবিতা। হাসছো কেন? পৃথিবীতে কোটি কোটি মানুষ, তার মধ্যে লাখ লাখ মানুষের প্রতিদিন বিয়ে হইতেছে, সেই বিয়ে আবার ভেঙেও যাচ্ছে। কত শিশুর জন্ম হইতেছে, কোথাও বোমা ফুটতেছে, তাতে মানুষ মারা যাইতেছে। এত বিষয় রাইখা চড়ুই পাখি চায়ের কাপ থেকে চা খাচ্ছে, এটা নিয়ে কবিতা লিখতে হবে কেন? শোনো, কবিতার সাথে না সামাজিক দায়বদ্ধতার কোনো সম্পর্ক নেই। কবিতা হচ্ছে বিশুদ্ধ একটা আবেগ। দেশপ্রেম থাকতে হবে, সমাজ বদলাতে হবে, এই সমস্ত বিষয় আবার কবিতার মধ্যে থাকতে হবে এমন কোনো কথা নাই। তুমি আবার হাসতেছো, বুঝতে পারতেছি। তুমি ভাবতেছো আমি বিষয়টা পাশ করা যাইতেছি, তা না। তোমার একটা গল্প বলি। বলেন। রেনেসার নামে একজন কবি ছিলেন, ফ্রান্সের খুব বিখ্যাত কবি, বড় কবি, সুরিয়াল কবি। বিশ্বযুদ্ধ শুরু হলো, তার যত সহকবিরা আছে সবাই চুপচাপ। ফ্রান্সে যখন আক্রমণ হলো, তখন রেনেসার এই কবি যুদ্ধে গেলেন, বাকিরা কিন্তু চুপচাপ। রেনেসার তখন মনে করলেন যে এই মুহূর্তে সাহিত্য আন্দোলনের চেয়ে দেশ রক্ষাটাই বড় বলে মনে হইল। আচ্ছা, উনি কি যুদ্ধ থেকে বাইচে ফিরতে পারছিল? হ্যাঁ, যুদ্ধ শেষে ফিরে আসলেন, জাতীয় বীর স্বীকৃতি পাইলেন। কিন্তু রেনেসার এই কবি যে 6 বছর যুদ্ধ করলেন, এই 5-6 বছরে যুদ্ধ নিয়ে একটা কবিতাও লেখেন না। হায় হায়, কেন? কারণ তিনি বলেন যে শরীর জীবন পর্যন্ত দিয়ে দেব দেশ রক্ষার জন্য, কিন্তু কবিতা দেব না। কবিতা হচ্ছে সৎ, বিশুদ্ধ এবং পবিত্র। চিৎকার করে, প্রতিবাদ করে যুদ্ধবিরোধী কবিতা যদি তিনি লেখেন, সেই কবিতা হবে অসৎ কবিতা। কবিতায় চিৎকার করতে নেই। বাপরে, কি কঠিন কঠিন কথা। শোনো, কবিতা হচ্ছে একজন কবির
ব্যক্তিগত আরাধনা, অ্যাবসলিউটলি পার্সোনাল মন্ত্রোচ্চারণ। আর সেজন্যই আমি তোমার ওই দুই চড়ুই পাখি মাঝখানে চায়ের কাপ নিয়ে কবিতা লিখব। আচ্ছা ঠিক আছে, লেখেন। চলেন যাই এখন। Paloma querida, me puse a brindar y al sentirme estrellas, te quise bajar. কিরে, সব ঠিকঠাক? চলে আসলাম। কাল তো এত করে রিকোয়েস্ট করলে আর থাকতে পারলাম না। শালা ও বেটা, ভাব নিস না, এই বই পড়ে তুই বিদ্যা জাহাজ দিতে পারবি না। চল গল্প করি, আয়। একটা অনুবাদের কাজ পাইছি। গল্প করার মতো সময় আমার হাতে নাই। তোর মতো ফালতু লোকের সাথে তো নাই। আমি ফালতু? তুই হলে ফালতুর ফালতু। চালের একক যেমন কেজি, ফালতুর একক হচ্ছিস তুই। মাথা গরম কেন, কি হয়েছে? আরে তুই আমার একলা বাড়ির মধ্যে রেখে গেছিস, ওই ফালতু মহিলা আমার পিছনে লাগছে, আমার বাড়ি ছাড়া করতে চায়। আমি এসব নারী গঠিত ব্যাপারটা বুঝি, এগুলো আমি ট্যাকল করতে পারি? বল। ওরে আল্লাহ, তুই পারবি না তো কি আমি ট্যাকল করতে পারবো? আমার থেকে কি তোর এক্সপিরিয়েন্স কম? তুই তো গুছায় গেছে ফিটিং ফাটিং দিয়ে কথা বলতে পারোস, আমি তো পারি না। ভাল লাগলে আসি, না লাগলে নাই। আচ্ছা থাক, তোর কিছু করতে হবে না, ওই মহিলাটা আমি দেখতেছি। ঘরে রান্না নাই, বাজার করতে হবে, বাজার করে নিয়ে আয়। শালা, মানে আমি আইসার সারলাম না, তোর অর্ডার শুরু হয়ে গেছে। আমি তো এরকমই। শোন, বাড়াবাড়ি করিস না বেশি, বাড়াবাড়ি বেশি করলে কিন্তু আমি আবার গেলাম সুমনের বাসায়। আল্লাহ হাফেজ। দোস্ত দোস্ত, তুই তুই যদি আমার সাথে রাগস, তুই যা খুশি আমার তা কর। তুই আমারে থাপ্পড় মার, ঘুষি মার, কিন্তু তুই আমারে ফালাই বাসার থেকে যাইস না দোস্ত। দেখ, তোর যা লাগে আমি সব দিব। তোর দরকার হলে আমি গোসল করার জন্য গরম পানি রেডি করে দিব। সকালে ঘুমের থেকে উঠার সাথে সাথে তোর আমি পরোটা ডিম ভাজি করে দিব। সারা রাত তোর পা ধরে আমি বসে থাকবো দোস্ত, তুই আমার ছেড়ে যাইস না দোস্ত। এটা তো ভালো না দোস্ত। কোনটা? মানে ছেলেদের এত ইমোশন তো ভালো না, স্পেশালি ছেলেদের ব্যাপারে এইসব ইমোশন কিন্তু খুবই খারাপ লক্ষণ, হরমোনাল ব্যালেন্স নষ্টের লক্ষণ। তোর তো ডাক্তার দেখাইতে হবে দোস্ত। ডাক্তার দেবো না? শোনেন, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলো। আচ্ছা, রিক্সায় আসতে আসতে সারা পথে তো একটাও কথা বললেন না। ভাবতেছিলাম কি ভাবতেছিলেন? তোমার কবিতার কথা, চড়ুই পাখি বিষয় কবিতা। পুরা কবিতাটা ভাইবে ফেলছেন? ভেবে ফেলছি, লেখাটা বাকি, তবে আজ রাতে লিখে বলো। পুরাটা মনে থাকবে? এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে থাকবে কিনা। আমার একটু মদ খাইতে হবে, মদ খেলে কবিতাটা একেবারে মাথার মধ্যে গেছে যাবে। যেটা যেটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি কি মদ খেয়ে সেটা মাথার মধ্যে গেছে ফেলেন? আমারও শোনেন, মদ খাওয়ার দরকার নেই, যেটা মনে থাকার সেটা এমনিই মনে থাকে। মদ না খেলে যেটা ভুলে যেতে হয় সেটা ভুলে যাওয়া। আরে সকাল হয়ে যায়।
আচ্ছা আপনি পড়েছেন তো না বইটা? পড়ছি অনেক কষ্টে, কারণ অনেক ইংরেজি শব্দ তো। উর্মি, ইংরেজি শব্দ বেশি এমন বই তুমি তাকে কেন পড়তে দিয়েছো? ওর আর্লি স্টেজ না? শওকত ভাই একটা কাজ করেন না আপনি, আপনি একটু বাইরে যান, বারান্দায় গিয়ে বসেন, আমি একে পড়িয়ে তারপরে আসছি। হ্যাঁ, তারপর গল্প করব। না না, আমি এখানে বসবো। তোমরা দুজন ওকে কিভাবে পড়াও আমি দেখবো। শওকত চল, শওকত ভাইকে নিয়ে বাইরে যাও। হ্যাঁ, তার মনে এখন অনেক প্রেম, তোমার সাথে গল্প করলে ভালো লাগবে তার। প্লিজ যাও। শওকত ভাই চলেন না বারান্দা যাই। না না, আমি এখানে থাকি। শওকত চলেন না প্লিজ, চলেন। আর বোকা না, আসেন না, শুনেন না। না না, থাকি না, আর আসেন না, একটু থাকি। এই শওকত আপনি কি করেন না, চলেন। মানুষটা অনেক মজার, তাই না? অনেক। আসেন তো আপনি, আপনি বসেন, বসেন বসেন। কি করতেছেন এগুলো? তুমি কিন্তু সিলেক্ট করার মতো একটা কাজ করছো। আমি ভেবেছিলাম মেয়েটা বোধহয় তোমার 2 দিনের খেয়াল। তুমি যেভাবে মেয়েটার পিছনে লেগে আছো, আই শুড সেলিউট ইউ। শওকত ভাই অন্য কথা বলেন, আপনি না ঘুরে ফিরে একই কথা বলতেছেন। মেয়েটা প্রস্টিটিউট হলেও সেন্স অফ হিউমার খুব ভালো। শওকত ভাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা আছে যে প্রস্টিটিউটে সেন্স অফ হিউমার থাকতে পারে না? না, নেই। আরেকটা কথা, কথায় কথায় ওকে প্রস্টিটিউট বলবেন না, শুনতে ভালো লাগে না। সরি, আসলেই বলা উচিত না। সকল পেশাকেই সম্মান দিতে হবে। ওকে আমি পড়াশোনা কেন করাচ্ছি জানেন? না? ও যত পড়াশোনা করবে ও মনের চোখ তত খুলবে। মনের চোখ যত খুলবে ও তত বুঝতে পারবে, তখন ও মনে করতে পারবে ও যে কাজটা করে তার চেয়ে অনেক ভালো কাজ আছে যা ও করতে পারে। ওর মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে, ও তখন নতুন করে শুরু করতে পারবে, আর তখন ও নিজে থেকে ওর এই পেশাটা চেঞ্জ করবে। এই বিষয়টা আমি তোমার সাথে একমত হতে পারলাম না। পড়াশোনা না করলে এই পেশায় মানুষ আসে শুধু? মানুষ আসে অভাবে। অভাব নানাভাবে আসতে পারে। এই পাশ মেয়ে প্রস্টিটিউশনে যাচ্ছে না। এম এ পাস করলেই যে শিক্ষিত, এটা কে বললো আপনাদের? এই সমস্ত এম এ পাসের কপাল আমি থু মারি। ওরা আমি পাটিগণিত, বীজগণিত, ওই তেল মাখা বাঁশ বা অঙ্ক শিখাইতেছি না, ওরা শিখাইতেছে মানব ধর্ম। বাবা বাহ, বেশ, আমিও যাই ওই রুমে, আমিও একটু মানব ধর্ম শিখে আসি। প্লিজ শওকত ভাই, আপনার মনে যাইতে হবে না। আপনার মনে না, আপনার মনে অনেক প্রেম, ভিতরে গিয়ে 2টা মেয়ে দেখলে আপনার প্রেম উতলায় পড়বে। আপনার এই উতলায় পড়া প্রেমের নদীতে একটা বাদ দেন, শক্ত একটা বাদ দেন প্লিজ। আজ সব চলেছে শেষের দিকে। দেয়ালে ছড়ায় ঢিমে লয় সঙ্গীত, মুখে এক হাত, অপর হাতের ছোঁয়া, জানালা গলিয়ে পালায় নগ্ন বাধাগ্রস্ত প্রেম। প্রেম জানালা গলিয়ে পালানোই ভালো। শওকত ভাই, কবিতাটা কিন্তু ভালো, কেবলই লিখলেন নাকি? তোমার কাব্যরস ভালো, কিন্তু কাব্যজ্ঞান খুব খারাপ। মানে কি? তুমি কবিতাটা ভালো বলেছ, এই জন্য তোমার কাব্যরস ভালো। আসলে কবিতাটা ভালো, কিন্তু কাব্যজ্ঞান খারাপ কেন বললাম জানো? তোমার জানা উচিত ছিল এটি একটি বিখ্যাত কবিতা, পিয়ের বেভারদির লেখা। ও সরি। আমরা এগুলো পড়ি, হ্যাঁ শওকত ভাই? Por las tardes iba enamorado y cariñoso. যদি তুমি যাও। মাস্টার সাহেব, আপনার ছাত্রীর লেখাপড়ায় অগ্রগতি কেমন? যদি আমার ছাত্রী তো না, ও উর্মির ছাত্রী। হ্যাঁ, একই কথা। মানুষ তো কাছের দুনিয়াটারই দেখে না। ধরেন যে পৃথিবীর কোনো জায়গায় এখন বরফ পড়তেছে, কোনো জায়গায় আবার মরুভূমিতে উঠ চড়তেছে। আমি কি দেখি জানেন? আমি দেখি যে আপনি প্রতিদিন ওরে লেখাপড়া করাইতে নিয়ে যান, আবার নিয়ে আসেন। আমার কাছে তো জ্যোতিষ শিক্ষক আপনি। চোখের সামনে ছোট্ট দুনিয়াটার পেছনে অনেক বড় জগৎ আছে, আছে না? আচ্ছা সাবকাত সাহেব,
এটা কি কয়েন। কি দেখেন আপনি? কয়েন। আপনি পিছনে দেয়াল। এবার আমি পয়সাটারে আস্তে আস্তে আপনার চোখের সামনে নিয়ে দিয়েছি। এইবার কি দেখেন? কয়েন। আমিও তাই, আমারও একই অবস্থা। আপনি এত বেশি আমার কাছে চলে আসছেন, আমি আপনার ছাড়া এখন আর অন্য কিছু দেখি না। আসেন, ভিতরে আসেন, এক কাপ চা খেয়ে যান। চা খাবো না। আরে ধর্মিয়া আসেন, ঘর পর্যন্ত যখন আসছেন ভিতরে যাইতে তো কোনো সমস্যা নাই, চলেন। না, আজ চা খাবো না, কাজ আছে। যদি আসি। কাজটা কিন্তু তুমি ভালো করলা না। ভালো মন্দের ব্যাপারে এত সহজে যে ডিসিশন দিস, এটা কিন্তু একদম ঠিক না। হাজার হোক লোকটা আমারে বাসায় পৌঁছায় দিয়ে গেছে, তারে তুমি ঘরের মধ্যে অপমান না করলেও পারতা, বাইরে করতে পারতা। অপমান করলাম কই? তাহলে তো আমি চা নাস্তা খাইতে কইলাম না। তুমি তারে কি বলছো আর কি বলো নাই সেটা যেমন তুমি জানো, আমিও ভালো করে জানি। এইসব কথাগুলো তারে না বললেও হইতো। বেচারা মনে কষ্ট পাইছে। কষ্ট পাইছে, সেই কষ্টে তুই এখন কানতে বয়। কানতে কানতে বুড়িগঙ্গার পানি 2 ফিট বাড়ায় দে, আর কি করবি? তুমি তার কাছে মাফ চাবা, আর যদি মাফ না চাও আমি কিন্তু তোমার সাথে কথা বলা বন্ধ করে দিব। আমি ওনার কাছে মাফ চাবো না। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে